একসময় দুর্গাপুজোয় বেরোতো তার কৌতুকাভিনয়ের ক্যাসেট। এহেন ভানু বন্দ্যোপাধ্যায় সামলেছেন দুর্গাপুজোর সভাপতির দায়িত্ব। তিনি ছিলেন উৎসবের প্রাণপুরুষ। সেই ঔজ্জ্বল্য নিয়েই এবারের পুজো আয়োজন নবপল্লী সংঘ সর্বজনীনে। সাম্যময় বন্দ্যোপাধ্যায়, সকলে তাকে চেনেন ভানু বন্দ্যোপাধ্যায় নামেই। চারু অ্যাভিনিউর বাড়িতেই কেটেছে তার জীবনের বেশিরভাগ সময়। এই সময়ে তিনি জড়িয়ে পড়েন দুর্গোৎসবের সঙ্গে। 1960 থেকে 1964 এই কবছর ওই এলাকার নবপল্লী সংঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রের এই কৌতুকাভিনেতার পরিবার এখনো ওই পাড়ারই বাসিন্দা। গত বছর তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছিল এই পাড়ার পুজোর থিম। পাড়ার দেওয়ালে থিমের কিছু ছবি এখনো জ্বলজ্বল করছে, বারবার মনে করাচ্ছে তার কথা, তার অনাবিল হাস্যরসের কথা। এইবার এই পুজোর ৯৮তম বর্ষ। চলতি বছরে এই পুজোর থিম প্রকৃতি প্রাণ। এই ধরনের কিছু ভেষজ উপাদান এগুলো নিয়ে আমরা আর্ট ফর্মে আনার চেষ্টা করছি আরও, এবং এটাকে একটু অন্য ফর্মে, মানে যেটা আমরা ড্রাই ফ্লাওয়ার বাজারে দেখতে পাই, ওটাকে একটু অন্য রকম ফোকের মোটিভে যতটা আনা যায় সেটা চেষ্টা করছি। কাঠ, খড়, কাপড়, প্লাই ও লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে পাখি। পূর্ব মেদিনীপুর জেলার বৈতা এলাকা থেকে আনা হয়েছে বিশেষ ঘাস। কদবেল দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের ল্যাম্পশেড। এই পুজোর থিমের সাথে মহাশ্বেতা দেবী যুক্ত ছিলেন। একটা বছর মহাশ্বেতা দেবী থিমটাও করেছিলেন জলের সন্ধানে মাটির কাছে মানুষ, 96 সালে। সেই পুজোটা ভানু বন্দ্যোপাধ্যায়, কবিশঙ্কর কালিদাস যুক্ত। এবং আমরা চেষ্টা করছি যতটা এগিয়ে নেওয়া যায়। নিউ জেনারেশন যদি এগিয়ে আসে তাহলে আরও এগিয়ে যাবে পুজোটা। কংক্রিটের জঙ্গলে দাঁড়িয়েও প্রকৃতির সুরে সুর বাঁধতে চেয়েছে নবপল্লী সংঘ। ভানু বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় এই মুহূর্তে রয়েছি আমরা। এখানে সেই পুজোর ভাবধারাকে আজও এই বর্তমান যুগের কর্মকর্তারা টেনে নিয়ে যাচ্ছেন। খুব কয়েক বছরের মধ্যে এই পুজো পা দেবে সেঞ্চুরিতে। তাই এই পুজোর জৌলুস অক্ষুণ্ণ রাখতে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছে গোটা পাড়া, এবং কলকাতার বুকে একটা অদ্ভুত সুন্দর শিল্পকর্ম তুলে ধরার মরিয়া চেষ্টা করছেন এখানকার শিল্পীও। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।